বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব ইজতেমাকে নিয়ে যেভাবে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হচ্ছে, এটাকে ইবাদত বলে না। এটাকে বলতে একটা রাজনৈতিক পন্থা হিসেবে চিন্তা করা যায়। কেননা আল্লাহর ইবাদতকে নিয়ে এইভাবে দুইটা শ্রেণীভুক্ত দল মোল্লাদের ভিতরে সায়েদ জোবায়ের যেভাবে অপপ্রচার চালাচ্ছে আল্লাহর ইবাদতকে নিয়ে, এটাকে ইবাদত বলে না। ইবাদত হচ্ছে একতাবদ্ধ, একত্রিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলে আপনারা সেই জায়গায় বর্তমানে কি করছেন? দেশে উশৃঙ্খলা সৃষ্টি করছেন। আপনারা আপনাদেরকে প্রথম সারিতে না দিলে আপনারা তুরাগ নদীতে রক্তের বন্যা বইয়ে দিবেন। ইসলামে কি আপনাদেরকে রক্তের বন্যা বইতে বলেছে? আপনাদেরকে বলেছে একত্রিত হয়ে এক জায়গা থেকে আপনারা আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ডাকেন, কান্নাকাটি করেন আপনার জীবনের গুনাহগুলো মাফ করার জন্য। আপনারা সেটা না করে আপনারা মানুষের জান মাল নিরাপত্তাহীন বর্তমানে যে পরিস্থিতি আপনারা গড়ে তুলছেন, এগুলোতে বর্তমানে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দেশ গড়ার স্বার্থে আমাদের যে উপদেষ্টারা আছে বর্তমানে, প্রধান উপদেষ্টা এবং যারা রাষ্ট্র উপদেষ্টা যারা আছে বর্তমানে, তারা দেশ গড়ার ক্ষেত্রে বর্তমানে বহুত পরিশ্রম দিচ্ছে। এতে তাদের সাথে দেশের সকল জনগণ একসাথে মিলে দেশটাকে কিভাবে সুন্দর পরিচালনা করা যায় তাদেরকে সহযোগিতা করলে আরো ভালো হতো। সেই জায়গাতে আপনারা বর্তমানে একের পর এক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে করে বর্তমানে এখন লাশ পর্যায়ে এসেছেন ইবাদতের জায়গাতে। এখন ইবাদতের জায়গাতে এসে দেশে উশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা। একটা কথা চিন্তা করেন, আপনি মসজিদে নামাজ, ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, বাইরে নামাজ পড়লে নামাজ হবে না? অবশ্যই হবে। কবুল করার মালিক আল্লাহ। আপনাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গা থেকে আপনি ইবাদত করেন, আপনার ইবাদত কবুল করবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। অতএব দেশে এরকম পরিস্থিতির শিকার না করে আপনারা দেশটাকে সুন্দর পরিচালনা করার সুযোগ দিন আমাদের উপদেষ্টাদেরকে। এই যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে অনেক বছর আগে বলে গেছিলেন যে ইহুদি নাসাররা চেষ্টা করছে, একদল ইহুদি নাসার দাড়ি টুপি লাগিয়ে কোরআনের ভুলভাল ট্রেডিং নিয়ে মুসলিমদের মাঝে ছড়িয়ে যাইতেছে, বা মুসলিমদের মাঝে ছড়িয়ে মুসলিমদেরকে ভুলভাল শিখিয়ে মুসলিমদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করাচ্ছে। সেটাই সত্যিকারে বাস্তবায়ন হচ্ছে যা দেখলাম। আপনারা চিন্তা করেন বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, এই অবস্থাটাকে একমাত্র বিদেশি রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশটাকে আগাইয়া নিয়ে যাইতেছে। যদি বিদেশি রেমিটেন্স না ফাটাইতো তাহলে বাংলাদেশের হাল আরও খারাপ হতো। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে উনি যেভাবে পদক্ষেপ নিয়েছে, ওই পদক্ষেপে আমাদের দেশটা আরও সুন্দরভাবে যাইতো, কিন্তু তার কাজের মাঝে আপনারা বাধা সৃষ্টি করে ওনার কাজটাকে স্লো করে দিতেছেন। আপনারা এটা ভুল করতেছেন। আপনারা এর থেকে বাইরে আসেন। এসব দাঙ্গা হাঙ্গামার থেকে বাইরে না আসলে দেশের জনগণ যদি আবার রাস্তায় নামে তাহলে ভয়াবহ অবস্থা হবে দেশের। দেশটাকে উশৃঙ্খল সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করে আপনারা দেশের ক্ষয়ক্ষতি করে কোনোই লাভ হবে না। একটা কথা চিন্তা করেন যে আমাদের বিশ্ব ইজতেমায় শুধু বাংলাদেশেই যায় না, বাইরের বহির্বিশ্বের মুসলিম আলেমগণ যারা আসছেন তারা আপনাদের কাছ থেকে কি দেখতেছে? আপনাদের কাছ থেকে মারামারিটাই দেখছে, দাঙ্গা হাঙ্গামায় দেখছে, ভালো কিছুই দেখছে না। সামনের দিকগুলোতে ওরা নাই আসতে পারে, কারণ যেখানে আল্লাহর ইবাদতের নামে এসব হয়ে আল্লাহ চলতেছে বাংলাদেশে, তাদের তো জানের ভয় আছে। প্লিজ এরকম কিছু করবেন না যে বাংলাদেশের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের উপরে যাতে এরকম কিছু না হয় তার থেকে আপনারা বিরত থাকুন। অযথা
বাংলাদেশের আইনগত ব্যবস্থা আপনাদের উপর নেওয়া হবে। কারণ বাংলাদেশ প্রতিটা মুহূর্তে এখন দুর্যোগে ভুগছে, প্রতিটা মুহূর্ত বাংলাদেশ বিপদগ্রস্ত হচ্ছে। অতএব আপনারা সবাই এক হয়ে বাংলাদেশকে একমুঠ হয়ে কীভাবে আগাইয়ে নেওয়া যায় সেই চিন্তাধারা না করে আপনারা উচ্ছৃঙ্খল সৃষ্টি করছেন দেশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।